শব্দ দূষণ, ধুলা, ময়লা একেবারে যাচ্ছে তাই একটা অবস্থা। বসবাসের অযোগ্য শহর হিসেবে আমরা হয়েছি নাম্বার 1। রাস্তায় বের হলে সুস্থভাবে বাড়িতে ফিরতে পারবো কিনা সেটা এখন সম্পূর্ণ অনিশ্চিত। মৃত্যু নিশ্চিত জেনেই সেদিন বাড়ি ছেড়েছিলাম। ধুলায় মিশে যাওয়ার ভয়ে হাতে তুলতে হয়েছে ভয়ঙ্কর সব অস্ত্র। স্বপ্ন ছিল একটাই, একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এই দেশ ছেড়ে সবাই চলে যেতে চায়। যাদের ভালো করার কথা ছিল তারা দেশে থাকতে চায় না। থেকেই বা কি করবে বলেন? এখানে অপরচুনিটির বড়ই অভাব। অপরচুনিটিস? আমরা তখন কথা বলতে পারতাম না, মাথা উঁচু করে চলতে পারতাম না, আমার নিজের বলে কোনো কিছু দাবিও করতে পারতাম না। আমার দেশের মানুষ যাতে কোনো অধিকার থেকে বঞ্চিত না হয় সেই স্বপ্ন নিয়েই তো আমরা যুদ্ধে গিয়েছিলাম। এখন দিনের বেলায়ও রাস্তায় ঠিকমতো চলাফেরা করা যায় না। মেয়ে দেখলেই ব্যবহারযোগ্য মনে হয় সবার। কেমন যেন একটা নোংরা সুযোগ নেওয়ার চেষ্টা। এতটুকুও নিরাপত্তা নেই এখানে। স্পষ্ট মনে আছে আমার, সেদিন সারা রাত বাবা বাড়ির বাহিরে দাঁড়িয়ে পাহারা দিয়েছিল। পাখানাদাররা কখন আমার বোনকে তুলে নিয়ে যায় এই দুশ্চিন্তায়। আর আমাকে ছাদের চিলিকোটের ঘরের এক কোণে লুকিয়ে রেখেছিল। সেদিনেই আমি ঠিক করি এভাবে পালিয়ে বাঁচা যায় না। আমাদের যাতে এভাবে পালিয়ে বাঁচতে না হয় সেই স্বপ্ন নিয়ে পরের দিন ভোরে আমি বাড়ি যাই। আমার মতো ছেড়ে গেছে অনেকে, কেউ কেউ আর ফিরে আসেনি। সব হতাশার ভিড়েও তখন একটাই স্বপ্ন ছিল, একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তাহলে এখন কেন এত পালিয়ে যাওয়ার চেষ্টা? আসুন হতাশাকে জয় করে সবাই মিলে গড়ে তুলি আমাদের স্বপ্নের বাংলাদেশ।